15 মিনিট সময় লাগবে। 10-15 মিনিটের ভিতরে চলে আসবো আমি। এতগুলো টাকা ছাড় ফিরে চলে গেল। ও ছাড় ছাড়, হে আল্লাহ, 2 লক্ষ টাকা ছাড় রেখে চলে গেল। আমি এখন কি করি? ও যাই হোক, ছাড়ের একটা কার্ড পাইছি। হ্যাঁ, এখানে ঠিকানাও পেয়েছি। ঠিক আছে, ছাড়ের ঠিকানা এই টাকাটা আমি পৌঁছায় দিয়ে আসি। ছাড়, ও ছাড়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কাকে চান? মা, আমাকে তুমি চিনবে না। দেখো তো মা, এই কার্ডটা কি এই বাসা স্যারের? হ্যাঁ, এই বাসা স্যারের। কিন্তু কেন, কি হয়েছে? ওই স্যারের সঙ্গে আমার ভীষণ দরকার, একটু দেখা করায় দেন তো মা। স্যার তো এখন বাসায় নেই। আপনি কি বলবেন বলেন, আমার কাছে বলেন। না মা, তোমাকে বলা যাবে না, স্যারের সঙ্গে আমার দরকার। শুনেন আঙ্কেল, আমি এই বাসায় 10 বছর ধরে কাজ করতেছি। আমি স্যারের একজন বিশ্বস্ত মানুষ। আপনার কি সমস্যা আপনি আমার কাছে বলেন, আমি সমস্যার সমাধান করে দিতেছি। কি বলতেছো মা? তুমি সমস্যার সমাধান করে দিতে পারবে? আমি বলছি আঙ্কেল, আপনার সমস্যা আমি সমাধান করতে পারবো। বলেন আপনি কি হয়েছে। তাহলে ঠিক আছে, বলতেছি মা। কিছুক্ষণ আগে যে ছাড় রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল, রাস্তায় আমি বসেছিলাম, ছাড়ের পকেট থেকে এই 2 লক্ষ টাকা পড়ে গিয়েছে। আমি স্যারকে দেওয়ার জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা, এই বিষয়, এটা কোনো সমস্যাই না। দেন, আপনি আমার কাছে টাকাটা দেন, স্যার আসলে আমি স্যারকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে মা, দিও, দয়া করে দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি যান। আচ্ছা মা, আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমার ব্যাগটা কোথায় গেল? মানুষের উপকার করতে গিয়েছি, আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, আমি এখন কি করব আল্লাহ? হে আল্লাহ। কাকা। স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কোনো কিছু খুঁজতেছেন? স্যার, কিছুক্ষণ আগে 2 লক্ষ টাকা আপনার ফেলায় রাখা চলে গিয়েছিলেন। আপনার টাকাটা আপনার বাসায় রিটার্ন দিয়ে এসে আমার ব্যাগ খুঁজতেছে, আমার ব্যাগ খুঁজে পাইনি স্যার। স্যার, আমার ব্যাগে 5,000 টাকা ছিল স্যার। আমি গরিব মানুষ স্যার, আমি এখন কি করব স্যার? রাখেন আপনার 5,000 টাকা। আমার 2 লক্ষ টাকা কার কাছে দিয়ে আসছেন, কোথায় দিয়ে আসছেন সেটা আগে বলেন। ওই টাকাটা এখনো আমি পাই নাই। স্যার, আপনার বাসায় যে সুন্দর করে একটা মেয়ে ছিল, আমি তাকে দিয়েছি স্যার। তাকে দিয়েছেন? হ্যাঁ স্যার। মিথ্যা কথা বলতেছেন তাই না? আমাকে সত্যি সত্যি করে বলেন, ওই টাকাটা কার কাছে দিয়েছেন, না হলে আপনার এমন অবস্থা করব আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। স্যার, আমি মিথ্যা কথা বলতেছি না স্যার। আমার বয়স হয়ে গেছে, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? স্যার, আমি সুন্দরী মেয়ের কাছে টাকাটা দিয়ে আসছি। জানেন, ওই টাকাটা দিতে গিয়ে আমার যে ব্যাগটা হারিয়ে গেছে। আমার ব্যাগে 5,000 টাকা ছিল স্যার। আমি গরিব মানুষ। চুপ করেন, নেকা কান্না করবেন না। টাকা যদি আপনি দিতেন তাহলে ওই মেয়েটা কি আমাকে টাকাটা দিত না? সে আমার বাসায় অনেক দিন যাবৎ কাজ করে, একটা দিনও একটা টাকাও সরায় নাই, কোনো চুরি করে নাই। আর আপনি বলতেছেন তার কাছে টাকা দিয়ে আসছেন, তাই না? স্যার, আমি সত্যই বলতেছি স্যার, আমি মিথ্যা কথা বলিনি স্যার। কেন আপনার কাছে মিথ্যা কথা বলতে যাব স্যার? সত্যি বলতেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে আপনাকে বলবো আপনি সেইভাবেই কাজটা করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনি কিছুক্ষণের ভিতরে চলে আসেন। আমার ঠিকানা তো চিনেন, বাসা ঠিকানা জি চিনেন না? জি জি স্যার, চিনি স্যার, চিনি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা স্যার। সালামু আলাইকুম। হেই, আপনি আপনি আবার আসছেন এই বাসায়? মা, আমি একটা ভুল করে ফেলছি। কিছুক্ষণ আগে যে তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, ওখানে 2 লক্ষ টাকা নয় মা, 3 লক্ষ টাকা ছিল। 1 লক্ষ টাকা আমি সরায় রাখছিলাম। আমি চিন্তা করলাম 1 লক্ষ টাকা নিয়ে যে গরিব মানুষ একটা ব্যবসা বাণিজ্য করে খাবো। কিন্তু দেখলাম না, এই টাকাটা পড়ার টাকা। এটা নিয়ে যে ব্যবসা করলে হয়তো আল্লাহ পাক আমাকে প্রতিষ্ঠিত নাও করতে পারে। এই জন্যে এই 1 লক্ষ টাকা ফেরত দিতে আসছি। দেখ ছোট লোকের বাচ্চা, তুই 1 লক্ষ টাকা রাইকে দিছস। আসলে তোদের একটাই সমস্যা, তোর টাকা দেখলে না রূপ সামলাতে পারাস না। যা এখান থেকে, যা বলছি। এই সুইটি, এখানে কিসের চিল্লাপাল্লা? আর এই লোকটাকে? স্যার, এই ছোট লোকের বাচ্চা না, একবার আমি ভিক্ষা দিছি, এখন আবার আসছে ভিক্ষা নিতে। আর বলতেছে তাকে অনেকগুলো টাকা দিব, সে এই ভিক্ষা নাকি নিবে না। এই ভিক্ষা নিবে না? কি ব্যাপার, আপনাকে ভিক্ষা দিয়েছে, ভিক্ষা নিচ্ছেন না, কারণটা কি? মা, এত বড় মিথ্যা কথা কেন বলতেছ? আমি কিছুক্ষণ আগে 2 লক্ষ টাকা দিয়েছি স্যারকে দেওয়ার জন্যে, আবার এখন 1 লক্ষ টাকা নিয়ে আসছি স্যারকে দেওয়ার জন্যে, আর এখন বলতেছ আমি ভিক্ষা নিতে আসছি। এত বড় মিথ্যা কথা কেমনে বললে মা? চুপ কর ছোট লোকের বাচ্চা। স্যার,
এই ছোট লোকের কথা না আপনি বিশ্বাস করবেন না। এ যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। এই চুপ কর। এই মুরব্বী লোক মিথ্যা কথা বলতেছে না তুই মিথ্যা কথা বলতেছিস সেটা আমি খুব ভালো করেই জানি। আমি রাস্তায় 2 লক্ষ টাকা ফেলে আসছিলাম, সেই টাকা তোকে দিয়ে গেছে। সেই টাকা তো তুই আমাকে দেশই নাই, এখন আবার উল্টা নাটক করতেছস তুই আমার কাছে ভালো সাজার জন্য না। এই যে এতক্ষণ যাবৎ এত কথা হচ্ছে, মুরব্বী আবার যে 1 লক্ষ টাকা নিয়ে আসছে, এই ব্যাপারটা আমি পুরাটাই করাইছি তোকে হাতে হাতে ধরানোর জন্য। তুই কি মনে করিস তুই অনেক বেশি চালাক না? শুন, তোকে আমার বাসায় আর একদিনও কাজে রাখবো না। দে 1 লক্ষ টাকা দে, আর ওই 2 লক্ষ টাকা কোথায় রাখছিস সেই টাকাটা দিয়ে এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি। দে 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 টাকাটা দে। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন স্যার। চুপ। এই বলটা তুই যাই না শুনেই করছিস, সেটা কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি। যা ওই 2 লক্ষ টাকা কোথায় রাখছস সেই টাকাটা তাড়াতাড়ি নিয়ে আয়। যা 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 বলছি। আঙ্কেল শুনেন, আপনি আমাকে 2 লক্ষ টাকা দিতে এসা আপনার ব্যাগ আরো 5,000 টাকা হারাইছেন। এই যে নেন, এই যে এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আপনি রাখেন। 5,000 টাকা আপনার হারাই গেছে, সেই 5,000 আর 5,000 টাকা আমি আপনাকে বকশিশ দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে বাবা, আসি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।